কত রঙের পাগল দিয়া মিলাই সমেলা বাবা কত রঙের পাগল দিয়া মিলাই সমেলা আমার ফজল বাবার দরবারে সব পাগলের কেলাই আমার ফজল বাবার দরবারে সব পাগলের কেলাই প্রতি বছর মাঘ মাসে সলমনি সলমনি দিয়ে দে now and now and now and now and zikir যখন বাবার উরুষ গইয়া সে রেকর্ড 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 চার দরবার সব পাগলের খেলাইয়া আমার ফজলু বাবার দরবার সব আশেকের খেলা মাশাআল্লাহ নয়নে নয়নে রাখিব ওরে ফজলু বাবা নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব গো বন্ধু নয়নে নয়নে রাখিব গো বন্ধু তোরে পাইলে নয়নে নয়নে রাখিব গো আবু বকর চিশতি নয়নে Hi, hi.
জিকিরে হবে হৃদয় সাজাইয়া রাখবো তোর শুয়াইয়া মাশাল্লাহ হৃদয় সাজাইয়া রাখবো তোর শুয়াইয়া আর কারোরে দেখতে দেব না গো ফজলু বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখি বো ও গম ও গম কালাম সৃষ্টি বুকেতে বুক মিশাই রাখি বো মাশাআল্লাহ একসাথে
মনের দরজা বন্ধ করব গোপন কথা তোরে কইব মনের দরজা বন্ধ করিয়া গোপন কথা করে কইব আর কারো রে যাইতে দেব না গো ফজলু শান্ত হরে পাইলে আঞ্চলে বান্ধিয়া রাখি ও গো ববের মোহরার পাগলা নয়নে নয়নে রাখি মশলা খাইতে খাইতে ওরে আমার কালাম সৃষ্টি নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব ও গো বন্ধু তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব গো মুর্শিদ তোর পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ মারহাবা সলক কালি শাহ পেদ রীতে গেলে কেউ না করে মানা মশলা সেই বন্ধন তাকে দেখে না গো মরণ হইল না গো জারিলে নামে না মশলা কালসা বেদং শিলে মনের বেতা গজারিলে নামে না মারহাবা সুখে তুমি দুঃখে তুমি গো ও ফজলু শাহ তুমি মোর বন্দনা সুখে তুমি দুঃখে তুমি গো ও বন্দন তুমি মোর বন্দনা সেই বন্দন তাকে দেখে না গো জীবন পুরাই না গজারিলে নামে না মারহাবা ও গো মুর্শিদ চাও না পিরিয়া ও গো ফজলু শাহ চাও না পিরিয়া মাশাআল্লাহ আকুল হইলাম আমি তোমার গিয়া গো ও কালাম শাহ চাও না পিরিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
এটা সাউন্ড দেয় আমার ফজল শানিল আমার মন কারিয়া আল্লাহ কে মন করে নীল মনটা প্রেমে ডাক দিয়া গো মাশাআল্লাহ আমার মঞ্জুর নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আমারি মন করে লাগো হরণ কিরু বদে গাইয়া সেই রূপের জো লোকে আমার কি যায় নহইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ সে তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমিক মরে গো ফজল শাহ প্রেম তো মরে না মাশাআল্লাহ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে ও মজা জল দিলে নিবে না দয়াল গো জল দিলে নিবে না মাশাআল্লাহ প্রেমের কাম রনে লাইলি ওইসরে দেওয়ানা মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমী মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ প্রেম হাসাই প্রেম কাদাই রে ও ফজল শাহ বাবা একই প্রেমের পাওনা দয়াল গো একই প্রেমের পাওনা মারহাবা আইন নাও আইন নাও আইন নাও আইন নাও আইন নাও এই শাইরি প্রেম করিয়া কলঙ্ক
সোনা প্রেম কইরা প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ আইন 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 প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে ও কালাম শাহ বাবা জল দিলে নিবে না মাশাআল্লাহ আইন 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 ওরে প্রেমের কাম রনে আমরা ওই সিরে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ আইন 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 আমারে বলে বাগবাজানকে বলে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ ওইনা আমার কুমার সেনা নয়নে আমারে বলে বাবুশাকে মনে আমারে বলে বাসিস্তিকে মনে আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাজ আলাম আমি জনমের মতো সমাজে যে যাব সর্বনা প্রেম জীবনে আমার বই লানা মুর্শিদ জীবনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমা সেনা নয়নে আমার বলে বাবা জানকে মনে আমার আশার বলিতে পারি না তোমারে প্রাণের মুর্শিদ কালাম শাহ গো বলিতে পারি না গো তোমারে তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ আইন আইন তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি সে কথা কি তুমি জানো না প্রাণের মুর্শিদ
বলিতে পারি না গো তোমারে আল্লাহ 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 প্রাণের মুর্শিদ বাজান বলিতে পারি না গো তোমারে মারহাবা তুমি আমার আশার আলম তাই তো তোমায় বাসি ভালো এই জীবনে বলতে পারবো না প্রাণের মুর্শিদ ফজলু শাহ গো বলিতে পারি না গো তোমারে এই পাগলে বিনয় করিয়ে পাইলে মুর্শিদ জীবন তরিয়ে তোরে এই জীবনে আর কিছু চাই না মাশাআল্লাহ এই শায়রি বিনয় করিয়ে পাইলে মুর্শিদ একবারে এই জীবনে আর কিছু চাই না প্রাণের মুর্শিদ মুর্শিদ বলিতে পারি না তোমারে তুই আমার জীবন মুর্শিদ তুই আমার জীবন তোমার আমার প্রীতি জানে সর্বজীবন আমার চোখের মনে তুমি আয়ার কাঞ্চ অনরে তুই আমার জীবন গো কালাম সাধু আমার আর জীবন মারহাবা একবার যদি পাইতাম বাজান করি যতন মাশাআল্লাহ لا إله إلا الله لا إله إلا الله 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 الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু 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 লা ইলাহা। মুফতি জামাল উদ্দিন শায়রি অনুরোধ করে বলবো, যারা রাতের খাবার শেষ করেছেন বিলম্ব না করে আবার আপনারা যথাযথ ভাবে মাহফিলের মধ্যে চলে আসুন। মাহফিলের মধ্যে চলে আসুন। প্যান্ডেল একেবারে সামনে থেকে মানুষ শুরু হয়ে গেছে। তো আমি অনুরোধ করে বলবো, আমার পরে যিনি বয়ান করবেন, তাকরীর করবেন, সেই বক্তাকে স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। কারণ যারা খাওয়া দাওয়া করতেছেন, করে ফেলেছেন, আপনারা আবার আগের মতো যথাসময়ে সুন্দর করে আদব নিয়ে মহব্বতে মাহফিলের মধ্যে চলে আসুন। ছিলেন চার মাযহাবের চারজন ইমামের পীর ছিলেন, সুবহানাল্লাহ কইতেন না? ইমাম আজম আমাদের ইমামের মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনারও পীর ছিলেন। তিনার পীরের নাম জাফর সাদেক। সুবহানাল্লাহ। কি নাম? ইমাম জাফর সাদেক। বুঝা গেল পীর আছে যাদের, মুর্শিদ আছে যাদের, তাদের নাম হলো কি? সুন্নি। কি সুন্নি? নাম কি বলেন? সুন্নি। তাই যারা পীরকে অবিশ্বাস করে, যে মনে করে না পীর লাগবে না, শুধু আল্লাহ এবং রাসূল আমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ, রাসূল যথেষ্ট, আল্লাহ যথেষ্ট, কিন্তু সরাসরি আল্লাহ পাকের দরবারে যাওয়া কি সম্ভব? সম্ভব। কেন সম্ভব না? আচ্ছা, সরাসরি কি কেউ ম্যাজিস্ট্রেটের কাছে যাইতে পারবে? কোর্টের মধ্যে জাহাজ বসে, জাহাজ বিচারপতি, সেই বিচারপতির কাছে সরাসরি কোন মুওয়াক্কিল কথা বলতে পারবে? কি লাগবে? কি লাগবে? উকিল। কি লাগবে? ওকিল মানে কি? মাধ্যম। উকিল মানে কি? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন মারহাবা। ও বন্ধুরে, দুনিয়ার মধ্যে যদি জাজের কাছে যেতে হয়, ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হয়, যদি উকিল লাগে, যে উকিল আমার নবী কামলিওয়ালার দরবারে যাইতে হলে আমার নবীর প্রেমিক লাগবে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তাই ববির মোরা দরবার শরীফে আপনারা যারা আসছেন, যারা বায়াত হয়েছেন, বায়াত হবেন, অনুরোধ করে বলবো, আপনারা যারা এখনো বায়াত হন নাই, কামেল মুর্শিদ দেখে ফজলুল হক শাহ রাহমাতুল্লাহ আলাইহির আওলাদগণ এক একজন আল্লাহর জিন্দা ওলি। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তাই অনুরোধ করে বলবো, আপনারা এখনো যারা বায়াতে রাসূল গ্রহণ করেন নাই, এই দরবারে এসে বায়াত হবেন। কারণ বায়াত ছাড়া যে ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তির মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? তাই অনুরোধ করে বলছি, আপনারা বায়াতে রাসূল গ্রহণ করবেন, এই দরবারের সাথে সম্পর্ক রাখবেন। এই বলে আমি আমার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করলাম।